আসসালামু আলাইকুম সবাইকে ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা গুঁড়া মাছের চচ্চড়ি করে দেখাবো ডাটা আলু আর হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে। দেখেন এখানে ডাটাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ডাটাগুলো অবশ্যই কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে, তা না হলে সিদ্ধ হতে যাইবে না। আর এখানে আমি বড় সাইজের একটি আলু চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই গুঁড়ো মাছটাকে এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তো এখানে ঢ্যাঁড়সটাকেও আমি কুচো কুচো করে দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হচ্ছে বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা এখানে ব্যবহার করলাম, আর হচ্ছে সামান্য একটু পেঁয়াজ বাটা ব্যবহার করছি। তো এখানে আমি কুচানো পেঁয়াজটাও দিব, আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর গুঁড়ো মাছটা কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তো এখানে দেখেন 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, একটু হালকা ভালো একটা সেন্ট আসার জন্য। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এখানে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো লবণের পরিমাণটা এখানে দেখে বুঝে দিবেন। আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে চচ্চড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব মাখা মাখা করে। তো দেখেন প্রথমে আমি ডাটা আলু আর ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালো করে হচ্ছে এভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন, যদি বেগুন থাকে, বা শুধু আলু দিয়েও এই গুঁড়া মাছটা রান্না করলে অনেক মজার হয়। কিন্তু ডাটা আর ঢ্যাঁড়স দিয়ে রান্না করলে আসলে এটা অন্যরকম একটা টেস্ট হয়। তো দেখেন আমি যতটা সম্ভব সব কিছু মাখিয়ে নিয়েছি মশলার সাথে, আর মাখা যতটা ভালো হবে ততটা বেশি টেস্ট হবে। এখন আমি এখানে গুঁড়ো মাছগুলো অ্যাড করে দিয়েছি। গুঁড়ো মাছ দেওয়ার পরে আমি হালকা করে গুঁড়ো মাছের সাথে মেখে নেব। প্রথমেই যদি গুঁড়ো মাছটা দিয়ে দিতাম তাহলে কিন্তু গুঁড়ো মাছগুলো ভেঙে যেত। তো এখানে দেখেন আমি এই মাছগুলোকে হালকাভাবে এখন মিক্সড করে দিয়েছি মশলার সাথে। আর এটা কিন্তু একদম হচ্ছে মিডিয়াম লো আঁচে রেখে দেন হচ্ছে আমি রান্না করে নেব। আর সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ডাটাটা দেওয়ার আগে অবশ্যই হচ্ছে চিকন চিকন করে দিবেন যদি ডাটাটা দিতে চান। আর ডাটা দিয়ে এভাবে গুঁড়া মাছ রান্না করে দেখবেন, আসলেই খেতে অসম্ভব মজার হয়। আর এখন আমি একেবারে সামান্য একটু হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, কারণ যে সবজি থেকেও কিন্তু একটা পানি বের হবে। তো এখন আমি চুলার আঁচটাকে লো আঁচে রেখে একদম ঢেকে হচ্ছে মানে সময় করে হচ্ছে রান্না করে নেব। তো দেখুন আমার সব কিছু তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি শুধু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে খানিকটা সময় পরে আমি হচ্ছে একটু নেড়ে দেব। আর এখানে দেখেন সবজি থেকেও কিন্তু আরও পানি বের হয়ে আসছে, আর এই পানি দিয়ে কিন্তু রান্না করা হয়ে যাবে। আর অতিরিক্ত কোনো পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এটা নাড়ার সময় অবশ্যই হালকা হালকা করে নাড়বেন, বেশি নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এভাবে আমি খানিকটা সময় পরে হালকা হালকা করে নিচ থেকে নেড়ে দেব, যাতে হচ্ছে নিচ থেকে লেগে না যায়। এদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তো দেখুন 10 থেকে 15 মিনিট রান্না করার পরই আমার মাছের চচ্চড়িটা একদম হচ্ছে রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু অসম্ভব খেতে মজার হয়েছিল। তো আপনারাও বাসায় হচ্ছে গুঁড়ো মাছ আনলে এভাবে ডাটা আলু ঢ্যাঁড়স দিয়ে রান্না করে দিতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।